আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সীমান্তে একের পর এক নোটাম জারি করে মিসাইল, ব্যালিস্টিক, ক্ষেপণাস্ত্র এগুলো পরীক্ষা চালাচ্ছে, আপনারা জানেন। আর এই পরীক্ষার মধ্য দিয়ে তারা বিমান, সামরিক বিভিন্ন সেক্টরে যে তত্ত্বার করে এগিয়ে যাচ্ছেন, এটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে গত বছরের রিপোর্ট অনুযায়ী বিমান বাহিনীতে তারা বিমান শক্তিতে তৃতীয়, বিশ্বের অর্থনীতিতে চতুর্থ, জাপানকে পেছনে ফেলে এবং চীনকে পেছনে ফেলে তৃতীয় এবং জাপানকে পেছনে ফেলে চতুর্থ স্থানে তারা চলে এসেছে। এবং দেখেন, বাংলাদেশ আমাদের দেশ, মাতৃভূমি বাংলাদেশ, তাকে অন্তর থেকে ভালোবাসি, কিন্তু জিওগ্রাফিক্যালি পজিশন থেকে যদি জ্ঞান গরিমা না থাকে, তাহলে অনেকটা ভাবনা এবং চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আপনি মনে করেন তুরস্ক থেকে গাইডেড মিসাইল কিনলেন, কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে? আপনার প্রতিবেশী রাষ্ট্র কারা? প্রতিবেশী রাষ্ট্রের সাথেই তো যুদ্ধ হয়। ওই পাকিস্তানের সাথে আর যুদ্ধ লাগানোর মতো কিছু নেই, কারণ ওদের সেই সক্ষমতা, ওদের সেই অস্তিত্ব, ওদের আর কোনো কিছু নেই। আর ওদের সাথে আমাদের সেই পজিশন, সেই অবস্থান এখন নেই। আপনি তুরস্ক থেকে মিসাইল গাইডেড মিসাইল কিনে কাকে ভয় দেখাচ্ছেন? মায়ানমারকে। মায়ানমার আপনার সাথে যুদ্ধ লাগবে না। আর আরাকান আর্মি, তাদের সাথে আপনার যুদ্ধ লাগার বা আমাদের যুদ্ধ লাগার কোনো সুযোগ নেই, কারণ তাদেরকেই তো মানবিক করিডোর দেওয়ার ব্যবস্থা সরকার এক পর্যায়ে করেই ফেলেছিল। পরে আন্দোলনের মুখে, চাপের মুখে সেখান থেকে আমাদেরকে সরে আসতে হয়েছে বা সরে এসেছে। এখন আপনি যে মিসাইল গাইড কিনবেন বা গাইডেড মিসাইল কিনবেন, তা এখন কার বিরুদ্ধে? তাহলে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। এখন ভারতের কি আছে? আপনি কিনবেন, এখনও নেই, আপনি কিনবেন 15, 20টা, 100টা কিনবেন, তাকে তো 25,000 গাইডেড মিসাইল আছে, তাদের ব্যালিস্টিক আছে, তাদের ব্রহ্মস আছে, তাদের ক্ষেপণাস্ত্র আছে, তাদের সাবমেরিন আছে। নেই কি? আমাদের সে পৃথিবীর রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তারা সামরিক শক্তিতে চতুর্থ, অর্থাৎ পারমাণবিক শক্তিতে মনে হয় তারা এখন চতুর্থ পজিশনে চলে এসেছে। তো এখন মনে করেন যে তাদের সাথে ফাইট করার জন্য যদি আপনি কেনেন, আপনার সেই শক্তি আছে, আপনার সেই সামর্থ্য আছে, তাহলে এই দেশের যে মিসাইল, ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র এত কিছু যে কিনবেন, এটা কাদের সাথে ব্যবহার করবেন? এই টাকাটা আমাদের মায়ানমারের সাথে সেই সিচুয়েশন, সেই পজিশন, সেই অবস্থা নেই। এবং বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশ কি একদিনও সাস্টেইন করতে পারবে? একদিনও টিকবে? আপনি বুকে হাত দিয়ে বলেন, যেখানে পাকিস্তানকে বড়াই ফেলে অপারেশন সিন্দুর দিয়ে, যাদের পারমাণবিক শক্তি অনেক আগে থেকেই আছে, তাদেরকে বড়াই ফেলে, তাদের চেয়ে দেখা ছাড়া সেই পাকিস্তানের কোনো কিছু করার থাকে না। তাদেরকে প্রতিহত করতে বা তাদের সাথে যুদ্ধ করার মন মানসিকতা নিয়ে অস্ত্র কিনবেন। এই অস্ত্র কেনার নামান্তর, এই অস্ত্র কেনার ফল কি এটা জানেন? এই অস্ত্র কেনার ফল হলো পাকিস্তানের মধ্যে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া, সাধারণ জনগণের জীবনযাত্রার মান কঠিন হয়ে যাওয়া। তুরস্ককে দেখেন, তুরস্ক এত লাফালাফি, ফাল পাড়ায়, এত কিছু করে। এখন ওই ডিক্টেটর সরকার, স্বৈরতন্ত্র সরকার ওখানে আছে, ওখানে যে আন্দোলন হবে না তা কিন্তু নয়। ইতিমধ্যে আপনার খামেনির অবস্থা কিন্তু টাইট। আমেরিকা ঘোষণা দিয়ে ফেলছে যে যদি এই গুলি করে দমন করা বা আকাশ থেকে গুলি ছুড়ে এই যে আন্দোলন দমন করার এই পলিসি যদি বন্ধ না হয়, আমি আমেরিকা সেখানে কিন্তু হামলা চালাবো। অলরেডি কিন্তু বলে দিয়েছে। দ্যাট মিনস আপনারা বুঝতেই পারছেন। তাহলে এখন কথা হলো, আপনি অস্ত্র কিনবেন, আমাদের দেশের অস্ত্র মানে কি? কার সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র কিনবেন? ওই শক্তি সামর্থ্যের জায়গা আপনাকে যেতে কত বছর লাগবে? আপনি যখন ওই জায়গায় পৌঁছবেন, তারা কোন জায়গায় যেয়ে পৌঁছাবে? সুতরাং শত্রুতার সৃষ্টি না করে বন্ধুত্ব কীভাবে সৃষ্টি করা যায়, তাদের সাথে মিলেমিশে কীভাবে থাকা যায়, সে আধিপত্য বিস্তার, তাদের আধিপত্য আমরা মেনে না নিই, কিন্তু তাদেরকে ভয় দেখানোর ফল কি হতে পারে, এটা একটু নর্মালি, আমার বক্তব্য যারা শুনবেন সাধারণ জনগণ, তারা যে নাচানাচি করেন, একটু নর্মালি ভাবেন। হয়তো বলতে পারেন আমরা দেখেন একটু ভয় দেখাইছি বলে চিকেন নেকের অস্তিত্ব এই সেই, ওরা উত্তেজিত হয়েছে, কিন্তু উত্তেজিত হয়ে যে প্রস্তুতি নিয়েছে, সে প্রস্তুতির ফল কি এটা কি বুঝতে পারছেন? একের পর এক নোটাম জারি করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এই সে চলছে। আমাদের কি দিনকাল ভালো যাচ্ছে না আসতেছে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।